হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইডলি আর ধোসার সাথে যে চাটনিটা খায় সেই চাটনিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো জানি সবাই পারে এই চাটনি বানাতে, কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আমি তোমাদেরকে করে দেখাবো। তো প্রথমে দেখো, এখানে নিয়ে নিয়েছি ভাজা ছোলা আছে, এখানে 2 চামচ করে, এই চামচে 2 চামচ করে ভাজা ছোলা নিয়েছি। এটা বাদাম ভাজা, আর এটা হচ্ছে বুট ডাল, যেটা ছোলার ডাল বলে। এটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, তারপর এটাকে জল দিয়ে ভিজতে দিয়েছিলাম। তো ভিজে গেছে, দেখো ভিজে গেছে সুন্দর। এবার এটাকে পেস্ট বানাবো। ছোলাটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি বাদাম, আর দেবো এই বুট ডালটা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর তার সাথে দেবো এই যে রসুন কুচি। এটা যখন তরকা বানাবো তখন দেবো। আর এটা দিয়ে দিচ্ছি লেবুর রস। তেঁতুল দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে লেবু দিয়ে করছি। জল দিয়ে দিলাম, এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেল, এবার বাটিতে ঢেলে নেব। জল দেবো, জল দিয়ে পরে একটু পাতলা করব। ভালো করে ধুয়ে নিলাম জারটা, জলটা দিয়ে দেবো। তোমরা যেরকম পাতলা খাও, আমি এরকম পাতলা করছি, দেখি কেমন হচ্ছে। তারপরে যদি দরকার লাগে তো আর একটু পাতলা করব। এই যে এরকম হবে, আর একটু জল দেবো। বাস, এবার এটাকে তরকা লাগাবো। প্যান চাপিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা, কারি পাতা। এটা শুকনো কারি পাতা, আমার কাছে শুকনো কারি পাতা ছিল, সেটাই আমি দিচ্ছি। তোমাদের কাছে যদি তাজা থাকে সেই তাজা কারি পাতা দিতে পারো। দিয়ে দিলাম, ভেজে নেব। রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা একটু ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওটাতে। এখন আর নুন দিইনি, নুনটা দেবো। নুন দিয়ে দিচ্ছি। হয়ে গেল ইডলি ধোসার চাটনি। এইভাবে আমি বানাই ইডলি ধোসার চাটনিটা। তোমরা কীভাবে বানাও সেটা আমাকে লিখে জানাবে বন্ধুরা অবশ্যই। আজকে এই চাটনি ইডলি আর সাম্বার ডাল দিয়ে সার্ভ করে দিলাম। তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবে। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা।